ছুটিকে প্ল্যান করে কিডন্যাপ করে রুমা আর ঝুমকি আটকে রাখে ফ্রিজের মধ্যে। ওদিকে চিন্তা অস্থির হয়ে পড়ে অভি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন। ছুটি যখন তার বাবার সাথে দেখা করতে যাবে তখন অভি বলে, তুমি এভাবেই যাবে? তখন ছুটি বলে, কেন, কি হয়েছে? আমি তো এভাবেই বাবার সাথে দেখা করতে পারি, বলুন। তখনই অভি বলে, না ছুটি, তুমি এভাবে যেতে পারো না। এদিকে এখনো তোমার বাবা জানে না তোমার বিয়ে হয়ে গেছে, আর এটা যে জানতে পারে ডিলের বিয়ে, তোমার বাবা অনেক কষ্ট পাবে। দেখো, আমি তোমার দিকটা ভেবে চিন্তে এ কথাটা বলছি। ছুটি তাহলে তখন ছুটি বলে, তাহলে উপায়? তখন অভি বলে, তোমার শাখা পলা সব খুলে ফেলো। তখন ছুটি বলে, আসলে কি হয়েছে বলুন তো। আপনার মা বলে দিয়েছে এইগুলো খুললে পরিবারে অশুভ হবে, এই জন্য এটা খুলতে পারবো না আমি। তখন অভি বলে, রাজকত, এসব কিছু আগে নিজে বাঁচতে হবে। তুমি এসব খুলে আমার কাছে দাও, এগুলো আমি রেখে দেবো আমার নিজের কাছে। এরপর ছুটি সমস্ত কিছু খুলে রেখে দেয় অভির কাছে, কিন্তু হাতের নোয়াটা খোলে না, আর বলে যে এটা আমি খুলতে পারবো না। তখন অভি বলে, স্মৃতির সিঁদুরটা মুছে ফেলতে হবে না? না উকিল বাবু, এটা আমি পারবো না, আমি চুল দিয়ে ঢেকে রাখছি। এরপর অভি চুল দিয়ে সিঁদুরটা ঢেকে দেয়। তখন অভি বলে, চলো এখন আমরা যাই। তখনই দেখা যাবে রুমার ভাড়াগুলো গুন্ডাগুলো রুমাকে সমস্ত কথা জানিয়ে। ওদিকে ঝুমকি রুমার সাথে দেখা করতে একটা ক্যাফে আছে। তখন রুমা বলে, ঝুমকি, তোমাকে যেভাবে কাজ করতে বলেছি তুমি করেছো তো? তখন ঝুমকি বলে, হ্যাঁ করছি, আমার ভয় করছে। আপনি কিছু একটা করুন, ওই ছোটির একটা ব্যবস্থা করুন। কলাম একটা দুরন্ত মেয়ে, ও কলাম সব সত্যি বিয়ে করে দিতে পারে। দেখুন, একটু দেরি হইলে আমি সব কথা মুখ ফুসলে বলে ফেলতাম। বুঝতেই তো পারছেন, বলুন। তখন রুমা বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি, একটু মুখটা বন্ধ করো। এরপরেই হঠাৎ করে রুমার ফোনে ফোন আছে। রুমা বলে, আমি ভিতরে আছি, আপনি ভিতরে আসুন। আমি আপনার জন্য অপেক্ষা করছি, আপনার সমস্যা হবে না। আপনি আসুন, আপনাকে আমি এখানে দেখছি। আমি এখানে ভিতরে বসে আছি, আমি আপনার জন্য অপেক্ষা করছি। তখনই দেখা যায় ইন্দ্র ফোন করে কথা বলতে থাকে। কথা বলা শেষ হয়ে গেলে ফোনটা রেখে দেয় রুমায়। তখন ঝুমকি বলে, আপনিও প্রেমে পড়ে গেছেন ম্যাডাম? তখন রুমা বলে, এই তুমি রাখো তো তোমার ফালতু কথা, তোমার ফালতু কথা শোনার সময় নেই আমার। তুমি এখন আসতে পারো, তোমাকে এখন আমার প্রয়োজন নেই। এখন আমার এখানে একটা স্পেশাল গেস্ট আসবে, তার সঙ্গে জরুরি কথা আছে। তুমি এখন এখান থেকে যাও, আমি তোমার সাথে পরে কথা বলে নেবো। আর একটা কথা, তোমার ফোনটা তোমার কাছে রাখবে, দূরে রাখবে না, কারণ যখন তখন যে কোনো সময় তোমাকে প্রয়োজন হতে পারে, বুঝতে পারছো? বুঝতেই তো পারছো। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। তাহলে এই কথা বলে ঝুমকি সেখান থেকে চলে যায়। তারপর রুমা অপেক্ষা করে, অপেক্ষা করতে করতে ইন্দু চলে আসে। ইন্দু বলে, এখানে লেডিস বসে আছে, এই কি সেই লেডিস আমাকে ফোন করেছিল? এরপরে দেখা যাবে রুমা বলে, কি হলো আপনি এখানে? তখনই দেখা যাবে ইন্দু বলে, হ্যাঁ আমি এখানে একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে এসেছি, কিন্তু আপনি এখানে কি করছেন? তখন রুমা বলে, কিছু মনে না করলে আমি একটা কথা বলি। তখনই দেখা যাবে ইন্দু বলে, হ্যাঁ বলুন, কি বলবেন বলুন। তখন রুমা বলে, আপনাকে যে লেডিস ফোন করেছিল সেটা আমি। আপনার একটা হেল্প আমার প্রয়োজন। তখন বলে, কি হয়েছে বলুন আপনি। তখন রুমা বলে, হ্যাঁ আমি বলবো বলেই তো ডেকেছি। আসলে আপনি তো ইন্দু বাবু না? তখন ইন্দু বলে, হ্যাঁ আমি ইন্দু। আসলে কিভাবে কথাগুলো বলবো বুঝতে পারছি না। আপনি এখানে বসুন, কি খাবেন আপনি বলুন। কফি। তখন ইন্দু বলে, হ্যাঁ আপনি যা খেতে দিবেন আমি সেটাই খাবো, আমি সবই পছন্দ। বলুন তো আপনার কি হেল্প লাগবে, আর আপনার কি হেল্প আমি করতে পারি করে। সেটা তো আপনি কিছু বললেন না। রুমা বলে, আপনাকে সবই বলবো, আপনি বলবো বলে তো আপনাকে ইনভাইট করে এখানে এনেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন।